একটি অপ্রত্যাশিত সংঘাত ইসরায়েলকে একেবারেই চমকে দিয়েছে, আর সেটা এসেছে ইয়েমেন থেকে। আনসারুল্লাহ, যারা হুথি আন্দোলন হিসেবে পরিচিত, এই হুথি যোদ্ধারাই এখন ইসরায়েলের জন্য এক নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অব্যাহত হামলার মাধ্যমে তারা নিজেদের শক্তি প্রদর্শন করছে, আবার একই সাথে তাদের রাজনৈতিক অবস্থানকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। কেন ইসরায়েলের শক্তিশালী সেনাবাহিনী হুথি যোদ্ধাদের হামলা মোকাবেলায় ব্যর্থ হচ্ছে? হুথিদের শক্তি কতটা বিপজ্জনক হতে পারে? এমন প্রশ্নের উত্তরে হতাশায় ভুগছেন ইসরায়েলি বিশ্লেষকেরা। ইসরায়েলের অন্যতম প্রধান সংবাদ চ্যানেল 13 এর বিশ্লেষক অ্যালেন বেন ডেভিড বলেছেন, ইসরায়েল ইয়েমেনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন। এই মন্তব্য ফুটিয়ে তুলেছে ইসরায়েল এখন একটা নতুন সংকটের সামনে। 14 মাসের সংঘাতের মধ্যে যখন ইসরায়েল লেবানন, গাজা এবং সিরিয়ার সঙ্গে যুদ্ধ করছে, তখন ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে তাদের অবস্থান কার্যত দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেজ এর বিশ্লেষক আমোস হারেল বলেছেন, হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো ইঙ্গিত দেয় সমস্যা শীঘ্রই সমাধান করা যাবে না। ইসরায়েল এখন ইয়েমেনের সাথে আরেকটি যুদ্ধে বিচ্ছিন্ন। তার মতে এই যুদ্ধ আর শুধু সাধারণ একটা হামলার বিষয় নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সংঘাতের রূপ নিতে পারে। আনসারুল্লাহ বা হুথিরা ইসরায়েলের জন্য নতুন ধরনের শত্রু। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর পরিসংখ্যান অনুযায়ী হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের মূল শহরগুলোতে আঘাত হেনেছে, যা তাদের প্রথাগত সামরিক কৌশলগুলোকে দুর্বল করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল হুথিদের হামলা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের সুনির্দিষ্ট বুদ্ধিমত্তা ও গোয়েন্দা তথ্যের অভাব স্পষ্ট হয়ে উঠেছে, কারণ একের পর এক হামলা তাদের অরক্ষিত রেখেছে। গত কয়েক মাসে ইসরায়েল ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, তবে সেগুলো ইরানের এই প্রক্সি গ্রুপের আক্রমণ বন্ধ করতে সক্ষম হয়নি। ইসরায়েলি যুদ্ধবিমানগুলি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, কিন্তু হুথিরা তাদের সংকল্পে এতটুকু টলেছে বলে মনে হয় না। প্রতিটি হামলার পর তাদের পক্ষ থেকে আরও তীব্র প্রতিক্রিয়া এসেছে। হুথি যোদ্ধারা এখন শুধু ইয়েমেনের একটি অভ্যন্তরীণ শক্তি নয়, তারা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।